আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জিয়াকে স্বাধীনতার ঘোষক বলায় মুক্তিযোদ্ধাদের ভুয়া ভুয়া স্লোগান। পাবনায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধারা। এ সময় অনুষ্ঠানে চরম হট্টগোল দেখা দেয়। এরপর জানাবো, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ থেকে জবি সাধারণ সম্পাদকের পদত্যাগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক SM আক্তার হুসাইন পদত্যাগ করেছেন। আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, আমি SM আক্তার হোসেন নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ থেকে পদত্যাগ করলাম। এদিকে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলে যুবদল নেতার ফেসবুক পোস্ট। পাবনার ভাঙ্গুড়ায় যুবদল নেতা রোকনুজ্জামান রাজীব ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়ে লেখা একটি পোস্টার নিজের ফেসবুক পোস্টে দেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। রাজীব ভাঙ্গুড়া পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, পেশায় তিনি পরিবহনের মালিক। এবারে জানাবো, ভোলায় চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট বিএনপি নেতার আত্মীয়র। ভোলায় চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট, ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক বিএনপি নেতার আত্মীয়র বিরুদ্ধে। সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলি ইউনিয়নের রাজিরহাট বাজারে এই ঘটনা ঘটে। জানাবো, 15 লক্ষ টাকায় বিক্রি হলো সেই উমানাথপুর গ্রাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত উমানাথপুর গ্রাম অবশেষে বিক্রি হলো 15 লক্ষ টাকায়। মাত্র 4 জনের বসবাস থাকা এই গ্রামটি স্থানীয় আব্দুল মান্নানের কাছে বিক্রি করেন পূর্বের মালিক মোহাম্মদ সিরাজুল হক সরকার। এবং সর্বশেষ জানাবো, রয়ের উপর নিষেধাজ্ঞা সুপারিশ মার্কিন সংস্থার, যা বলল ভারত। যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এর 2025 সালে বার্ষিক প্রতিবেদনে উত্থাপিত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যানালাইসিস উইং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক বলায় মুক্তিযোদ্ধাদের ভুয়া ভুয়া স্লোগান। পাবনায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন আওয়ামী লীগপন্থী মুক্তিযোদ্ধারা। এ সময় অনুষ্ঠানে চরম হট্টগোল দেখা দেয়। মঙ্গলবার 26শে মার্চ দুপুরে পাবনা শিল্পকলা একাডেমির স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বক্তব্যের সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য শুরু করেন অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। শুরুতেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন। এ সময় মুক্তিযোদ্ধাদের একাংশ আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে বক্তব্য শেষ না করেই চলে আসেন মাসুদ খন্দকার। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেছেন, ওখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার একটি অনুষ্ঠান চলছিল। এ সময় পতিত আওয়ামী লীগ সরকারের কিছু দোসর ও অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছিল। ঢুকে তারা প্রোগ্রামটা নষ্ট করার ষড়যন্ত্র করছিল। পরে সাধারণ মুক্তিযোদ্ধাদের হস্তক্ষেপে তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গিয়েছে এবং প্রোগ্রাম সুন্দরভাবে শেষ হয়। বিতর্কের বিষয় মুখ না খুললেও পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন, আমি এ বিষয়ে ক্লিয়ারভাবে বলতে পারছি না,
তবে বিএনপির কোনো একজন নেতা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তার বক্তব্যের একটা অংশ কয়েকজন লোক তাকে বলেন যে আপনি এই বক্তব্য তো দিতে পারেন না। পরে অনুষ্ঠান স্বাভাবিকভাবে শেষ হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান সহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ থেকে জবি সাধারণ সম্পাদক পদত্যাগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম. আক্তার হোসেন পদত্যাগ করেছেন। বুধবার ২৬শে মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, আমি এস.এম. আক্তার হোসেন নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। আমি অতীতে ভুলবশত স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসন ও অপকর্মের একজন সমর্থক ও সহযোগী ছিলাম, কিন্তু বর্তমানে আমি প্রচুর অনুতপ্ত, অনুশোচনা ও অপরাধ বিবেকের দংশনে ভুগছি। গত ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকেই ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও ফ্যাসিবাদী দল বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পর্যায়ের কোনো নেতা ও কর্মীর সঙ্গে ন্যূনতম যোগাযোগ পর্যন্ত করিনি। আমার পূর্বের ভুল ও অপরাধের জন্য অনুশোচনাবোধ থেকে আমি বাংলাদেশের জনগণের কাছে এবং ছাত্র সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি নিজস্ব অপরাধবোধ ও বিবেকের তাড়না থেকে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ঘোষিত সংগঠন বাংলাদেশ নিষিদ্ধ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক পদের থেকে পদত্যাগ করছি। প্রিয় দেশবাসী, আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলে যুবদল নেতার ফেসবুক পোস্ট। পাবনার ভাঙ্গুড়ায় যুবদল নেতা রোকনুজ্জামান রাজীব ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়ে লেখা একটি পোস্টার নিজের ফেসবুকে পোস্ট দেওয়ার পর ব্যাপক আলোচনা সমালোচনার মুখে পড়েছেন তিনি। রাজীব ভাঙ্গুড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, পেশায় তিনি পিকআপ চালক। বুধবার ২৬শে মার্চ রাতে রাজীব তার ফেসবুক পোস্টারে লিখেছেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ গভীর রাতে অর্থাৎ ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। এই পোস্টের পর থেকেই নিজ দলের নেতাকর্মী সহ অনেকেই তাকে তীব্র সমালোচনা করেন। অনেকেই তাকে অল্পবিদ্যা ভয়ঙ্কর বলে কটাক্ষ করেন। তবে সমালোচনার পরও তিনি তার পোস্টটি দীর্ঘ সময় ফেসবুক থেকে সরাননি। রাজীবের রাজনৈতিক জীবনে নানা বিতর্ক রয়েছে। কিছুদিন আগে তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ দিয়েছিল বিএনপির নেতারাই। অভিযোগ রয়েছে বিভিন্ন তদবির ও সালিশ বাণিজ্যের মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেন। পেশায় পিকআপ চালক হলেও তিনি রাজনীতিতেই বেশি সময় দেন বলে জানা গেছে। ঘটনার বিষয়ে রোকনুজ্জামান রাজীব বলেন, অনিচ্ছাকৃত ভুল, কম্পিউটারের দোকান থেকে ভুল হয়েছে। বিষয়টি নিয়ে তিনি নিজেও বিব্রতকর অবস্থায় বলে জানান তিনি। ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেছেন, বিষয়টি আমি অবগত নই। যদি এমন কোনো কাজ করে থাকে তার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেছেন, বিষয়টি আমার জানা নেই, আপনার থেকে শুনলাম, খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোলায় চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট। ভোলায় চাঁদার দাবি করে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট, ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। সোমবার ২৬শে মার্চ দুপুরে ভোলা সদর উপজেলা উত্তর দিঘলদি ইউনিয়ন রাজিরহাট বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কয়েকজন লোক এসে রাজিরহাট বাজারে ব্যবসায়ী মহিউদ্দিন বিশ্বাসের কাছে টাকা চায়। মহিউদ্দিন টাকা দিতে রাজি না হলে এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরবর্তী মহিউদ্দিনকে মারধর করে এবং তার দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে মহিউদ্দিন আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, স্থানীয় প্রভাবশালী বাবু ও মুন্না তাদের দলবল নিয়ে তার কাছে ১.৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। মহিউদ্দিন টাকা দিতে রাজি না হয় তাকে বেধড়ক মারধর করে চাবি ছিনিয়ে নিয়ে দোকানে থাকা
নগদ টাকা, বিকাশের মোবাইল ও মালামাল লুটপাট করে নিয়ে গেছে। দোকানের সমস্ত আসবাবপত্র ভেঙে তালা লাগিয়ে দেয়। টাকা না দিলে বাড়িতে হামলা করারও হুমকি দিয়েছে। আহত মহিউদ্দিন এর বাবা হারুন বিশ্বাস বলেন, স্থানীয় প্রভাবশালী বাবু ও মুন্না তাদের দলবল নিয়ে প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় হামলা, লুটপাট ও চাঁদাবাজি করে আসছে। তাদের ভয়ে কেউ কোনো কথা বলতে পারছে না। ভোলায় বিএনপি নেতৃত্ববৃন্দ তার আত্মীয়। এই বিষয়টিকে সামনে এনে তিনি হুমকি ধামকি দিয়ে এ ধরনের কাজ করে থাকেন। এমনকি হারুন বিশ্বাস সহ তাদের পরিবার খুবই আতঙ্কে রয়েছে। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। অভিযুক্ত মুন্নার সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়ে তিনি সাংবাদিকদের কোনো কিছুই জানাতে আগ্রহী নন। তিনি বিএনপির নেতার আত্মীয় বলে জানা যাচ্ছে।